হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি গস সিডেল মেথড রিলেটেড একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি আমাদের গস সিডেল মেথড লোড ফ্লো অ্যানালাইসিসের প্রথম নিউমেরিক্যাল ক্লাস। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে গস সিডেল মেথড একেবারে ম্যাথমেটিক্স থেকে আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি একটা ভিডিও দিয়েছি, এবং তারপরে আমরা লোড ফ্লো অ্যানালাইসিসের ক্ষেত্রে গস সিডেল মেথড কিভাবে ইকুয়েশন গুলো ইউজ করতে হয় সেটা নিয়ে আগে দুটো বেসিক ক্লাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো এই তিনটা ভিডিও লিস্ট আপনারা দেখে আসুন যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন। তো দেখুন, আমি সেখান থেকেই অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করব। আমাদের যে ইকুয়েশনটা, এই যে এরকম ডাটা আমাদের দেয়া আছে, তিনটা বাসের কথা বলছে, দেখুন 1 2 3। তো এখানে এই যে এই বাসটা, যে বাসটাতে আমাদের নর্মালি ভি এবং ডেল্টা এই দুটা জানা থাকে। আমি বলেছিলাম এর আগে আমার স্ল্যাক বাস এবং পিকিউ বাস এগুলো আসলে কি জিনিস সেটা একটু বলার চেষ্টা করব আমি নিউমেরিক্যাল প্রবলেম গুলোতে। তো যেখানে আমাদের ভি এবং ডেল্টা জানা, এই যে দেখুন এই বাসটা কিন্তু ভি এবং ডেল্টা জানা, সেই বাসকে আমরা বলি হচ্ছে নর্মালি স্ল্যাক বাস বা সুইং বাস। ঠিক আছে। আর যে বাসগুলোতে আমাদের পি এবং কিউ জানা, অর্থাৎ রিয়াল পাওয়ার রিয়াক্টিভ পাওয়ার জানা, সেগুলোকে আমরা বলি হচ্ছে পি কিউ বাস বা লোড বাসও বলে থাকি। ঠিক আছে। তো দেখুন এই যে এই 3 নাম্বার এবং 2 নাম্বার বাসে আমাদের পি এবং কিউ দুটোই আমাদের জানা আছে। তার মানে এই দুটো হচ্ছে আমার লোড বাস, আর এটা হচ্ছে আমাদের স্ল্যাক বাস বা সুইং বাস। তো আমাদের যে কাজটা করতে হবে, এটা দেখে আমাদের এই যে ওয়াই বাসও আমাদের দিয়ে দিছে। এটা পার ইউনিটে, এটা অ্যাকচুয়ালি পার ইউনিটেই ইয়াতে কোশ্চেনে না দিয়ে দিলেও এটাকে বাই ডিফল্ট আপনারা ধরে নেবেন পার ইউনিটে। ঠিক আছে। তো আমার চাইছে হলো এখানকার V2 এবং V3 ভোল্টেজটা কত হবে। তো এটার জন্য তো অবভিয়াসলি আমাদের ইটারেশন করতে হয়। তো যারা ইয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন অ্যাকচুয়ালি ভার্সিটির জন্য, তাদের জন্য দেখা যায় যে এটাকে কমপ্লিট একটা বড় একটা কোশ্চেন তৈরি করে দেয়, 20 মার্ক বা 25 মার্কের এরকম একটা কোশ্চেন করে দিতেই পারে। ঠিক আছে, আবার নাও দিতে পারে। দিয়ে তারপর বলে যে 3 4টা ইটারেশন অ্যাপ্লাই করতে। তো 3 4টা ইটারেশন অ্যাপ্লাই করতে অনেক সময় লাগবে, যার কারণে অ্যাকচুয়ালি এটা দেখা যায় যে আধা ঘন্টা টাইম বরাদ্দ করে আমাদের দেখা যায় যে এরকম 20 25 মার্কের একটা কোশ্চেন দিয়ে দেয়, 3বার বা 4বার ইটারেশন। ঠিক আছে। আবার কোনো সময় দেখা যায় যে 2টা ইটারেশন করতে বলে, যদি মার্ক একটু কমায় দেয় সেই ক্ষেত্রে। আর গভর্নমেন্ট জবে যারা প্রিপারেশন নিতেছেন, আপনারা কিন্তু চাইলেই এগুলো টপিক এখন নেগলেক্ট করতে পারবেন না। বড় বলে আমরা নেগলেক্ট করব, এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল হবে। কারণ বুয়েট এখন প্রচুর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ করতেছে একবার। মানে বিভিন্ন যে টপিকগুলো সাধারণত গভর্নমেন্ট জবের জন্য আমরা পড়ি না, সেগুলো থেকে কোশ্চেন এখন কিন্তু দিয়ে দিচ্ছে। তো এই কোশ্চেনটাই যদিও জায়গা কম থাকে, আপনাকে ধরুন যে স্পেসিফাই করে দিল, যে আপনার বলে দিল যে V2 ভোল্টেজটা এত। তো আপনাকে বললো যে আপনার একটা ইটারেশন করতে বললো, একটা ইটারেশনের পর V2 ভোল্টেজটা কত হবে। তখন কিন্তু আপনার খুব একটা বড় সলিউশন হবে না, অল্প একটু সলিউশনের মাধ্যমেই কিন্তু এটা সম্ভব। তো এই টাইপের কোশ্চেন কিন্তু গভর্নমেন্ট পরীক্ষায়ও আসতে পারে। তো আমাদের এখানে V2 V3 দেয়া নাই, বাট V1টা আমাদের দেয়া আছে। আমাদের এই কোশ্চেনটা বের করতে বলছে বেসিক্যালি এই V2 এবং V3 এর ভ্যালুটা কত হবে। তো আমি এখানে দেখা যাচ্ছে দেখি আমি কতগুলো ইটারেশন করতে পারি। আমি একটা বা 2টা ইটারেশন করার চেষ্টা করি। তো তার জন্য দেখুন আমাদেরকে কিছু জিনিস আমাদের ফার্স্টে বের করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে আমাদের লাগবে হচ্ছে, এটা আমাদের পার ইউনিটে আছে, এটাও পার ইউনিটে, বাট পি এবং কিউ কিন্তু আমাদের পার ইউনিটে দেয়া নাই। আমাদের এটা দেয়া আছে কিসে, মেগাওয়াট এমভিএআর। তো এটার জন্য অবশ্যই আমাদের একটা বেস অ্যাপারেন্ট পাওয়ারের একটা বেস ভ্যালু নির্ধারণ করতে হবে। তাহলে আমরা আমাদের বেস ভ্যালু, তাহলে আমরা জানি পাওয়ার সিস্টেম আমরা দেখেছি বেস ভ্যালু আমরা নির্ধারণ করতে পারি। যদি দেয়া না থাকে তাহলে দুটো সিস্টেমে অ্যাপ্লাই করতে পারি, দুটা বা তিনটা মানে 3টা সিস্টেমে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে এখানকার যে সিস্টেম সেটা সর্বোচ্চ এমবিএটা অ্যাপ্লাই করতে পারি, বাট এখানে এমবিএ দেয়াই নাই। তো সেটাকে অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি বেস এমবিএ অ্যাকচুয়ালি এটা, যেহেতু এমবিএ তে আমাদের ভ্যালু দেয়া আছে, সর্বোচ্চ ভ্যালু অথবা সর্বনিম্ন ভ্যালু অথবা যে কোনো ভ্যালু, মাঝখানে ইন্টারমিডিয়েট যে কোনো একটা ভ্যালু। তো আমি দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের রেঞ্জটা এখানে যেহেতু এমবিএ দেয়া নাই, 150, এটা 250। তার মানে মোটামুটি এই 150 থেকে 250 আমি মনে করলাম বেস এমবিএটা, তাহলে 100 এমবিএ মনে করলাম, বা 200ও ধরতে পারেন, সমস্যা নাই, এটা ধরাতে কোনো বিশেষ কোনো সমস্যা নাই। তাহলে এটা আমি ফার্স্ট অফ অল নির্ধারণ করে ফেললাম। তাহলে এখান থেকে আমাদের এই 2 নাম্বার বাসে এবং 3 নাম্বার বাসের ভ্যালুটা, এস ভ্যালুটা বের করতে হবে। আর এটার কিন্তু কোনো এস হবে না, কেননা এটা না আছে লোড, না আছে জেনারেটর। ঠিক আছে। আর এটা আমাদের বেরও করতে হবে না, আমাদের অ্যাকচুয়ালি 2 এবং 3 নিয়ে ফোকাস। ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, 2 নাম্বার বাসে আমাদের যে ভোল্ট ইয়েটা
আচ্ছা, এভাবে নিব না, এভাবে ঠিক না নিয়ে আমি অন্যভাবে দেখাচ্ছি। দেখুন, S2 না, আমি এটাকে দিব হচ্ছে P2, P2 মানে 2 নাম্বার বাসের লোড ভোল্টেজ। এটা কিন্তু আমাদের লোডে চলে যাচ্ছে। আর জেনারেটর ভোল্টেজটা কিন্তু সরি, পাওয়ার, লোড পাওয়ার, এই পাওয়ারটা আমরা নির্ধারণ করব। তাহলে এটা হচ্ছে আমাদের কত হবে, সিম্পলি আমাদের আহ, যে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু, এটা দ্বারা ভাগ করলেই তো আমরা পার ইউনিট ভ্যালু পাই। তো 250 ডিভাইডেড বাই আমাদের 100, মানে আমাদের আসতেছে কত, আমাদের আসতেছে এখানে 2.5, 2.5 পার ইউনিট। ওকে, তাহলে এটা পাইলাম। দেন আমাদের দেখবো হচ্ছে Q12, এটা কত আসে। Q12টা আমাদের দেখুন আসতেছে 2 নাম্বার বাসে যে লোড, সেটা আমাদের আসতেছে 120/100। তাহলে এটা আমাদের আসতেছে কত, 1.2 পার ইউনিট। তাহলে আমাদের দেখুন, আমরা যে কাজটা করবো এখন, এখান থেকে S2টা বের করে নিব, একবারে S2। তো S2 মানে কিন্তু আমি আমার গত ক্লাসে দেখিয়েছিলাম, আমাদের 2 নাম্বার বাসের সাথে আমার দেখতে হবে জেনারেটিং ভোল্টেজ কত এবং লোড ভোল্টেজ কত। জেনারেটিং ভোল্টেজ, সরি ভোল্টেজ না, পাওয়ার, বারবার ভুল করতেছি। জেনারেটিং পাওয়ার কত এবং লোড পাওয়ার কত। জেনারেটিং পাওয়ার থেকে আমাদের লোড পাওয়ারটা মাইনাস করলে যেটা থাকবে সেটা হবে বাসের পাওয়ার। ঠিক আছে, তো আমাদের দেখতে পাচ্ছি এখানে জেনারেটিং পাওয়ার 0, সো আমাদের 0 মাইনাস 2.5, পি এর ভ্যালু এটা, প্লাস আমাদের কত, জে কিউ, তার মানে প্লাস জে ইন্টু আমাদের কত আসতেছে 1.2 মাইনাস 0, সরি 0 মাইনাস 1.2। জেনারেটিং পাওয়ারটা আমাদের 0 আর লোড পাওয়ারটা আমাদের হচ্ছে 1.2। যেহেতু এখানে কোনো জেনারেটর নাই, যার জন্য জেনারেটিং পাওয়ারটা আমাদের 0। তাহলে আলটিমেটলি এই S2টা আমার দাঁড়াচ্ছে মাইনাস 2.5, মাইনাস 2.5 মাইনাস জে 1.2 এত পার ইউনিট। তাইলে আমাদের S2 এর ভ্যালুটা পাইলাম, আর আমাদের ইকুয়েশন অ্যাপ্লাই করার জন্য আমাদের S2 কনজুগেটটা আমি আগেই বের করে নিই, এটা আমাদের ফর্মুলায় লাগবে। আমি একটু পরেই ফর্মুলাটা লিখতেছি, যদিও আমার গত ক্লাসে আপনারা জানেন। তো দেখুন S2 কনজুগেটটা তাহলে কি হবে, মাইনাস 2.5, জাস্ট এখানে মাইনাসের জায়গাটায় প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস জে 1.2 S2। তাহলে S2 পাইলাম, এবার আমি S3টা বের করব। তাহলে S3 বের করতে দেখুন, আমি এটা একবারই বের করার চেষ্টা করি, একদম সিম্পল, সিম্পল। 0 মাইনাস, একবার মুখে মুখে বললে 150/100 মানে হচ্ছে 1.5, 0 মাইনাস 1.5 প্লাস জে ইন্টু 0 মাইনাস, এটা কত, 50/100 মানে 0.5। তাহলে আমাদের এটা দেখুন আসতেছে মাইনাস 1.5 প্লাস জে, সরি মাইনাস, মাইনাস জে 0.5 এত পার ইউনিট। তাহলে এসটির পর আমাদের এসটি কনজুগেটটা বের করতে হবে। এসটি কনজুগেটটা আমাদের হচ্ছে কত, এসটি কনজুগেটটা হচ্ছে আমাদের সিম্পলি রিঅ্যাক্টিভ পাওয়ারের পার্টটাই আমাদের হবে হচ্ছে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয় আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের জায়গায়, কনজুগেট মানে আমরা তো জানি এটা খুবই বেসিক জিনিস। তো আমাদের প্লাস জে 0.5 পার ইউনিট। এটা জাস্ট গিভেন ডাটাকে আমি সাইজ করলাম, তাতেই এত বড় স্টেপ দেখুন হয়ে গেল। তো এবার দেখি আমাদের তারপরে কি আছে, আমাদের ভোল্টেজ বের করাটা হচ্ছে কেয়ার। তো আমাদের ভোল্টেজ ইকুয়েশনটা আমি গত ভিডিওতে কি দেখিয়েছিলাম, সিম্পলি এটা হচ্ছে ভিআই ইজ ইকুয়াল টু আমাদের কত, 1/YII, 1/YII ইন্টু এখানে হচ্ছে এসটি বাই এসআই ডিভাইডেড বাই এসআই কনজুগেট ডিভাইডেড বাই ভিআই কনজুগেট, তাই না। কনজুগেট মাইনাস ভিআই কনজুগেট, মাইনাস হবে কত, মাইনাস আমাদের হবে হচ্ছে সামেশন অফ এন, কে ইজ ইকুয়াল টু 1 থেকে এন পর্যন্ত
দেন হচ্ছে আমাদের কত ওয়াই ওয়াই আই কে, এটা কিন্তু গত ক্লাসে এবং তার আগের ক্লাসে আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, কিভাবে এটা আসে। তো ওয়াই আই কে কনজুগেট আর হচ্ছে ভি কে কনজুগেট, এই হচ্ছে আমাদের ভিআই বের করার কার্যকরী ইকুয়েশন, মানে ভোল্টেজ। তো আমার টার্গেট কত, 2 এবং 3 নাম্বার পয়েন্টের ভোল্টেজ বের করা। তাহলে এখন আপনি আই এর জায়গায় তাহলে 2 বসিয়ে দিন, তাহলে তো ভি টু ভোল্টেজ হয়ে যায়। তাহলে ভি টু ভোল্টেজ অফ 1 বাই ওয়াই আই আই, তো এটা আমি মনে করতেছি ফার্স্ট ইটারেশনের পরে ভোল্টেজ। তাহলে ইটারেশন মেথড ইউজ করার নিয়ম হচ্ছে এর উপরে সিম্পলি এরকম একটা 1 দাও, তো ফার্স্ট ইটারেশন মানে ভিআই 1 এর ভ্যালু বের করবো। ঠিক আছে, তাহলে এটা তাহলে কত হবে, 2 নাম্বার বাস আই এর জায়গায় তাহলে 2, তাহলে হচ্ছে আমাদের ওয়াই টু টু। আর এটা তাহলে কত হচ্ছে, এস আই এর জায়গায় 2, এস টু কনজুগেট ডিভাইডেড বাই ভি টু কনজুগেট, এস টু কনজুগেট ডিভাইডেড বাই ভি টু কনজুগেট মাইনাস সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1। তো ও এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, দেখুন, কে ইজ নট ইকুয়াল টু আই, এটা আমাদের কিন্তু বাদ পড়ে গেছে, খুবই বড় মিস্টেক। কে ইজ নট ইকুয়াল টু আই, ঠিক আছে, এটা কিন্তু গত ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। তো সেখান থেকে আমি যদি এটাকে ভাঙাই, তাহলে দেখুন আমাদের আসতেছে, আমি একবারে না করে স্টেপ বাই স্টেপই করতেছি। কে ইজ ইকুয়াল টু 1, কে ইজ নট ইকুয়াল টু আই, আর এটা হচ্ছে উপরে এন। এন হচ্ছে কয়টা, এন হচ্ছে কতগুলা বাস আছে, এখানে আমাদের 3টা বাস, দ্যাট মিনস এন এর জায়গায় আমার হবে হচ্ছে 3। ঠিক আছে, তাইলে এখন দেখুন ওয়াই অফ আই কত ধরলাম, 2 ধরলাম, তাহলে আই এর জায়গায় 2, এখানে কে, আর কে ইজ নট ইকুয়াল টু আই, আই আমি ধরছি কত, এখানে 2 ধরছি, দ্যাট মিনস কে ইজ নট ইকুয়াল টু 2, 2 নাম্বার বাসে হিসাব করতে, তার মানে কে ইজ নট ইকুয়াল টু 2, তাহলে ওয়াই টু কে কনজুগেট ভি কে কনজুগেট। তাহলে এখন আমাদের সময় আসছে এই ইয়ার ভ্যালুটা বসানো। তাহলে এখানে দেখুন ভি টু 1 যখন বের করতেছি তখন ভি টু কনজুগেট, এই যে এই ভি টুটা অ্যাকচুয়ালি আমার হবে, আচ্ছা সেটা আমি নিচ্ছি, এই এই ভ্যালুটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। তাহলে ইনিশিয়াল ভ্যালু তাহলে আমার লাগবে, তাহলে ইনিশিয়াল ভ্যালু হিসেবে তাহলে যেহেতু দেয়া নাই, তাহলে আমাদের অ্যাসাম্পশন করতে হবে। তাহলে এটাকে তাহলে স্ট্যান্ডার্ড ওয়েটা হচ্ছে আমার কি, ভি টু 0, এটাকে নর্মালি ধরে নেওয়া হচ্ছে 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ঠিক আছে, তো এই জায়গাটায় বেসিক্যালি আমার হবে হচ্ছে ভি টু কনজুগেট, এই জায়গায় হচ্ছে আমাদের একটা 0 বসায় দেওয়া। ঠিক আছে, অর্থাৎ এটা 0 ভ্যালু, দেন আমি বাদ বাকি ক্যালকুলেশন গুলো একটু করার চেষ্টা করবো। এখন কে এর ভ্যালু বসাইতে হবে, তাহলে কে এর ভ্যালু যদি বসাই, আস্তে আস্তে আমি বসাই, তাইলে দেখুন আমি একবারেই বসাচ্ছি। দেখুন ওয়াই টু টু হচ্ছে আমাদের কত, এখানে 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে আমার আছে 26 মাইনাস জে 52, তাই 26 মাইনাস জে 52 ইন্টু এস টু কনজুগেট, এস টু কনজুগেট কই, এস টু কনজুগেট এই যে এখানে বের করে রাখছি, মাইনাস 2.5 প্লাস জে 1.2 ডিভাইডেড বাই ভি টু কনজুগেট অফ 0। তো ভি টু কনজুগেট হচ্ছে নর্মালটা হচ্ছে 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আর এটার কনজুগেট করলে আমরা জানি যে এটাই থাকে। ঠিক আছে, 1 অ্যাঙ্গেল মাইনাস 0 ডিগ্রি অ্যাকচুয়ালি, তো মাইনাস 0 ডিগ্রি আর প্লাস 0 ডিগ্রিতে একই কথাই। তো ভি টু কনজুগেট অফ 0 এটা আলটিমেটলি আমাদের এই 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে এটাই বসাইলাম। দেন এখানে একটা সামেশন করতে হবে, তাহলে কে এর ভ্যালু, প্রথম ভ্যালু হচ্ছে 1, তাহলে সেটার জন্য আমাদের হবে হচ্ছে ওয়াই টু 1 কনজুগেট। তাহলে ওয়াই টু 1 মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে কোনটা আছে, -10 প্লাস জে 20। ঠিক আছে, তাহলে -10 প্লাস জে 20 তার আবার কনজুগেট, তার মানে এটা অ্যাকচুয়ালি হবে আমাদের কত, -10 মাইনাস জে 20, -10 মাইনাস জে 20। ওকে, তাহলে এটা হয়ে গেল। কে ইজ ইকুয়াল টু 1 এর জন্য বসাচ্ছি, তার মানে ভি ওয়ান এর কনজুগেট, তাহলে ভি ওয়ান হচ্ছে যে 1.1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। তো এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা একটাই থাকবে, কারণ এখানে কোনো কিছু আমরা করব না, এটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে, তো এখানে কোনো ইটারেশন আমাদের কিন্তু অ্যাপ্লাই হবে না গস সিডেল মেথড। ঠিক আছে, তো আমাদের ভি ওয়ান এটা হচ্ছে আমাদের 1.1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটার কনজুগেট করলে আলটিমেটলি এটাই থাকে।
1.1 অ্যাঙ্গেল মাইনাস 0 ডিগ্রি, যেটাকে অ্যাকচুয়ালি ওই 1.1 ইন্টু 0 ডিগ্রি বলা যায়। তাহলে এত, এটা গেল হচ্ছে কে এর ভ্যালু 1 বসাইলাম। এরপরে প্লাস হবে হচ্ছে কে এর ভ্যালু 2 হতে পারবে না, এই যে কে নট ইকুয়াল টু 2, তাহলে 2 বাদ। তাহলে এখন থাকলো কি আমাদের কে ইজ ইকুয়াল টু 3 বাকি থাকলো। তাহলে ওয়াই তাহলে 2 3 হচ্ছে এটা। তাহলে ওয়াই 2 3 ভ্যালু কত দেখুন তো, 2 নাম্বার সারি, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম ছিল, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তার মানে এইটা এইটা 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তাহলে -16 প্লাস J32, বাট এর উপরে একটা কনজুগেট আছে, মানে হচ্ছে আমাদের হবে হচ্ছে এটা তো মাইনাসই আছে তাই না, তাহলে আরেকটা মাইনাস -16 মাইনাস J32, J32 -16 মাইনাস J32 ইন্টু আমাদের কত হবে, ইন্টু আমাদের হবে হচ্ছে কে এর ভ্যালু কত বসাইলাম, এখন 3 বসাচ্ছি, তাহলে V3 কনজুগেট। তো V3 মানে অ্যাকচুয়ালি আমাদের কত, V3 কে তাহলে আমাদের ধরতে হবে, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু V3 0, এটা তাহলে হয়ে যাবে আমাদের কত, V3 0টা আমাদের হয়ে যাবে 1 অ্যাঙ্গেল, মানে V3 0 অ্যাকচুয়ালি, তাহলে এটাকে আমি 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরবো, ঠিক আছে, ইনিশিয়াল যে ভ্যালুটা, এটা যেহেতু অ্যাজাম্পশনের বিষয়, তো এটাকে আমি 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ধরে দেন আমি ক্যালকুলেশন করবো এই বড় জিনিসটাকে। বড় রাশি অনেক করার কিছু নাই আপাতত, তাহলে এটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে দেখুন 10 প্লাস J20 কমপ্লেক্স করে নেই নাই, আচ্ছা 10 প্লাস J20 প্লাস 15 প্লাস J30 প্লাস 1.2 J minus 2.5 divided by 1 angle 0 degree. 1 angle 0 degree, এইটুকু নিলাম, যে ভ্যালু পাইলাম সেটাকে 26 মাইনাস 52 J দ্বারা ভাগ করে দিলাম, জাস্ট ক্যালকুলেটারে এগুলো আমি বসাই দিলাম, তারপর যে রেজাল্ট পাবো সেটাকে আমি অ্যান্সার আর থিটা ফর্মে নিয়ে নেব। তাহলে এটা মোটামুটি আমাদেরকে দিচ্ছে দেখুন 1. খুব একটা বেশি ডিফারেন্স নাই, আমি পুরোটাই নিয়ে নেব, যা আসছে এটাই নিয়ে নেব, তা না হলে পুরো 1 দিয়ে দিলে তো আমার ভ্যালু কোনো চেঞ্জ হলো না, প্রতিবার এই ভ্যালুই পাইতে থাকবে। তাহলে 129.602 ডিগ্রি পার ইউনিট। তাহলে এটা হচ্ছে আমাদের কি V21 এর ভ্যালু, ঠিক আছে। এখন দেখুন আমাদের লাগবে হচ্ছে আমাদের V3 ভোল্টেজটা, ঠিক আছে। V3 ভোল্টেজটা তাহলে কিভাবে বের করব দেখুন তো, আমি যদি এইটাকে আরেকটা স্লাইডে আমি নিয়ে যাই, তাহলে দেখুন আমাদের কি উদ্দেশ্য এখন, ইয়েটা বের করা, এরপরেরটা আমার বের করা। তাহলে এখান থেকে আমরা কি কি ভ্যালু পাইছি দেখুন তো, এই ভ্যালুটা আমাদের লাগবে 1.004, এটা হচ্ছে আমাদের V21 এর ভ্যালু। তো V21 এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে V21 এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে, কারণ এটা পরবর্তী ইয়ার জন্য আমাদের কিন্তু ইয়ে হিসেবে কাজ করবে, ইনিশিয়াল ভ্যালু হিসেবে কাজ করবে। তাহলে V21 এর ভ্যালুটা আমার দাঁড়াইলো কত, মাত্র আমি হিসাব করছিলাম যেটা 1.304, 1.304 অ্যাঙ্গেল 129.602 ডিগ্রি পার ইউনিট। আর ভিটি কিন্তু কোনো চেঞ্জ হয় নাই আপাতত, ঠিক আছে। এখন আমরা এই ভিটি ভোল্টেজটা দেখবো। তাহলে ভিটি ভোল্টেজটা যদি এখন দেখতে চাই, তাহলে আবার ওই সেম টাইপ ইকুয়েশন, আমাদের V3 ইজ ইকুয়াল টু 1 বাই ওয়াই,
ওই যে ওয়াই আই আই, তাহলে এখানে ভি আই ধরছেন, তাহলে আই আই ধরলে এটা হবে ওয়াই থ্রি থ্রি, তাহলে 1/y33, দেন হচ্ছে আমাদের কত এস আই, এস আই কনজুগেট, তাহলে এটা হবে আমাদের এস আই মানে 3 ধরছি যেহেতু, তার মানে এস টি কনজুগেট ডিভাইডেড বাই আমাদের কত ভি থ্রি কনজুগেট মাইনাস মাইনাস আমাদের হবে হচ্ছে সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 1 টু এন, এন হচ্ছে এখানে 3 ইন্টু 3 ম্যাট্রিক্স যেহেতু, আর কে নট ইকুয়াল টু আই, তো আই হিসেবে আমি ধরছি হচ্ছে 3, তো কে নট ইকুয়াল টু হবে 3, দেন হচ্ছে আমাদের কত ওয়াই আই কে, তো আই আমি ধরছি হচ্ছে 3, তো ওয়াই 3 কে কনজুগেট ভিকে, ভিকে এর উপর কনজুগেট। তাহলে এখানে একটা কোশ্চেন আসে, আচ্ছা সেটা আমি দেখাচ্ছি অবশ্যই। তো ভি থ্রি আপনি বের করতেছেন, তাহলে ভি থ্রির জন্য আপনাদের ফার্স্টে লাগবে হচ্ছে ভি থ্রি কনজুগেট, তো ভি থ্রি কনজুগেটটা এখনো, ভি থ্রি ভ্যালুটা তো এখনো আমার আপডেট হয় নাই, ঠিক আছে, আপনি ভি থ্রির 1 নাম্বার ভ্যালুটা আপনি বের করতেছেন, ঠিক আছে, তো ভি থ্রি ভ্যালু কিন্তু আপনার এখনো আপডেট হয় নাই, তো ভি থ্রি হিসেবে কিন্তু এখানে ইউজ হবে জিরো ভ্যালুটাই, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি এখন অ্যাপ্লাই করি, তাহলে দেখুন গস সিডাল মেথডের নিয়ম হচ্ছে লাস্ট যেটা আপডেট হবে সেটা পরবর্তীতে যায় ইনিশিয়াল ভ্যালু হবে। তো ওয়াই থ্রি থ্রি আমার কত আসতেছে দেখুন, থ্রি থ্রি হচ্ছে আমাদের 26 মাইনাস জে 22, জে 62 সরি, আর এস থ্রিটা মেবি আমি মুছে ফেলেছি, আচ্ছা এখান থেকে আমি বের করতে পারতেছি 2.5 মাইনাস 2.5 প্লাস জে 1.2 সম্ভবত, সরি এইটা মাইনাস জে 1.5 প্লাস জে 0.5 সম্ভবত, দেখি লেট মি চেক, মাইনাস 1.5 প্লাস জে 0.5, ঠিক আছে। তাহলে এস থ্রি ভ্যালুটা যেহেতু এখানে আমার লাগবে, আমি নোট করে নেই, এস থ্রি ভ্যালুটা আমার হবে হচ্ছে কত, মাইনাস 1.5 প্লাস জে 0.5, এত পার ইউনিট, ও এটা মনে হয় এস থ্রি পার, এটা হচ্ছে এস থ্রি কনজুগেট ভ্যালুটা, তাই না, এটা হচ্ছে আমাদের এস থ্রি কনজুগেট ভ্যালুটা, একবারে যেহেতু কনজুগেটই লাগবে তো এটাই নিয়ে নিলাম, ওই পেজ থেকে আমি এটা নিয়ে নিলাম। তাই দেখুন এস থ্রি কনজুগেট তাহলে আমাদের সরাসরি এটাই বসায় দেবো, মাইনাস 1.5, দেখুন এত বড় ক্যালকুলেশন হয়তো বা আমার দুই একটা ক্যালকুলেশন ভুল হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ কেয়ারফুলি আমি করতেছি, যদি ভুল মনে হয় আপনারা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি পরবর্তীতে চেক করে আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। তো দেখুন আমাদের ভি থ্রি, এখানে ভি থ্রি, ভি থ্রি তো আগে আমার আপডেট হয় নাই, তো ভি থ্রি কে আলটিমেটলি আমি ইউজ করব এই যে এটাই, ভি থ্রি জিরোতে আমার যত ছিল 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি আমরা ধরেছিলাম, তাই না, তো এটাই আমাদের এখানে ইউজ করতে হবে। তাইলে এখন দেখুন এখানে তাহলে কত আসতেছে, আমার কে ইজ ইকুয়াল টু 1 ধরলে ওয়াই থ্রি ওয়ান কনজুগেট, তাহলে ওয়াই থ্রি ওয়ান কনজুগেট 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে এটা দাঁড়াচ্ছে, তাহলে এটা আবার কনজুগেট, তো আমাদের এটা দাঁড়াচ্ছে হচ্ছে -10 মাইনাস জে 30, -10 মাইনাস জে 30 কনজুগেট নিলাম, এরপরে হচ্ছে ভি 1 কনজুগেট, তাই না, কে এর ভ্যালু 1 বসাবো, কে এর ভ্যালু 3 হইতে পারবে না, তাহলে ভি 1 কনজুগেট এখন, তাহলে ভি 1 কনজুগেট হিসেবে আমার কত হবে, ভি 1 কনজুগেট তো এটাই থাকবে, এটা কিন্তু কোনো রকম কোনো চেঞ্জই হবে না, এর উপর কোনো ইটারেশনই হবে না, গস সিডাল মেথড কিন্তু এর উপর অ্যাপ্লিকেবল হবে না, কারণ এটা ফিক্স দিয়ে দেওয়া জিনিস, আপনি ওইটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন না। ব্যাস আমাদের প্রথম পার্ট হয়ে গেল, এবার হচ্ছে আরেকটা আছে কত, কে ইজ ইকুয়াল টু 2, তো সেটাকে ধরলে আমাদের মাইনাস, তাহলে 2 ধরলে y32, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম মানে হচ্ছে এইটা, তাহলে এটা আমার হচ্ছে -16, এটার আবার কনজুগেট, তাহলে -16 মাইনাস জে 32, এটা নিলাম, এর সাথে মাল্টিপ্লাই হবে কত, ভি 2 কনজুগেট, রিমেম্বার এই জায়গাটাই কিন্তু অনেকেরই ভুল হয়, ভি 2 কনজুগেট হিসেবে যেহেতু এটা 1, অনেকেই এটা বসিয়ে আসে যেটা, সেটা হচ্ছে ভি 2 কনজুগেট অফ এটা 0 বসিয়ে আসে,
এটা করলে কিন্তু ভুল হবে। কারণ এই জন্য আমি কিন্তু গস সিডাল মেথডটা আলাদাভাবে মানে নিউমেরিক্যাল একটা ক্লাস আমি দিয়েছি ম্যাথের উপর। ঠিক আছে, গস সিডাল মেথড হচ্ছে কাজ করে যে সিস্টেমে, সেটা হচ্ছে লাস্ট যে ভ্যালুটা আপডেট হয়েছে সেটাই এই প্রসেসের ইনিশিয়াল ভ্যালু হিসেবে কাউন্ট হয়। তো লাস্ট ভ্যালু হিসেবে আমি কিন্তু V21 অলরেডি ক্যালকুলেট করে ফেলেছি। তো এই জায়গাটা বেসিক্যালি আমার হবে হচ্ছে V21, অর্থাৎ এই যে ভ্যালুটা আপনি বসাচ্ছেন, আমি আরেকটা লাইন দরকার হয় আমি এখানে দেখাচ্ছি। এটা কি Y32 কনজুগেট, আর এই জায়গাটা হওয়া উচিত কত V2 কনজুগেট। ঠিক আছে, তো V2 কনজুগেট হিসেবে কিন্তু আগেরটার মতো আপনি যদি এটা 1 মানে এটা 0 বসায় ক্যালকুলেশন করে আসেন তাহলে কিন্তু ভুল হবে। কারণ এই যে একটাই কথা বললাম যে গস সিডাল মেথড যে জিনিসটা ইয়া করে লাস্টে যে কাজটা হয়েছে, লাস্টে যে অপারেশনটা হয়েছে, তো লাস্টের অপারেশনে আমি ভ্যালু পাইছি হচ্ছে V21, তো এখানে অ্যাকচুয়ালি ইউজ হবে V2 কনজুগেট অফ 1। এই যে এই জন্য আমি এই ভ্যালুটা এখানে রেখে দিয়েছি। তাহলে এখন V2 কনজুগেট অফ 1 অ্যাপ্লাই করতে হবে, তার মানে এটা হবে হচ্ছে জাস্ট ফেজ অ্যাঙ্গেলটার আগে মাইনাস বসে যাবে। তো এই জায়গাটায় আমি V2 কনজুগেট অফ 1, তার মানে 1.0040004 অ্যাঙ্গেল মাইনাস 129.602 ডিগ্রি। তাহলে এখন এইটাকে জাস্ট একটু হিসাব করতে হবে আমাদের। মাইনাস ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই অবশ্য, এর ভিতরেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। একবারে ফাইনালি এই সাইডটায় ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে এই বড় ভ্যালুটা দেখুন আমি ক্যালকুলেশন করে ফেলি আবারও পুনরায়। তাহলে 1.00304 অ্যাঙ্গেল মাইনাস 129.602 এর সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে আমাদের 16 প্লাস J32, ভিতরে মাইনাসটা ইয়া করে দিলাম, মাইনাসটা ভিতরে গুণন করে দিলাম, প্লাস 10 প্লাস J30 ইন্টু 1.1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি প্লাস 0.5J মাইনাস 1.5 ডিভাইডেড বাই 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। যে ভ্যালু পাইলাম সেটাকে জাস্ট 26 মাইনাস 62J দ্বারা ভাগ করে দিব, তারপর যে রেজাল্টটা পাইলাম এটাকে আরথিটা ফর্মে নিয়ে নিব। তাহলে মোটামুটি এখানে আমাকে ভ্যালু দিচ্ছে 1 থেকে অনেকখানি চেঞ্জ হয়ে গেছে, 0.357 অ্যাঙ্গেল 69.067 ডিগ্রি। এত পার ইউনিট। তো দেখুন বেসিক্যালি আমি এই প্রবলেমটা একটা ইটারেশন পর্যন্ত আমি করে দিয়ে দেখাইলাম। তো বুঝতেই পারছেন যে এরপরে আমি দুটা তিনটা করতে গেলে আমার দেখা যাচ্ছে যে 2 ঘন্টায় আমার এই ক্লাস শেষ করতে হবে এরকম অবস্থা, কারণ এই একটা ইটারেশন করতে আমার প্রায় 28-29 মিনিট চলে গেল। তো এটা আপনাদের আমি হোম টাস্ক হিসেবে দিলাম। পরীক্ষায় সাধারণত এরকম 2টা ইটারেশন 3টা ইটারেশনও বলতে পারে। তো আপনারা যে কাজটা করবেন, যে হোমওয়ার্ক হিসেবে আপনাদের দিলাম সেটা হচ্ছে এটা, এই সেম প্রবলেমটা আপনারা 2টা ইটারেশন করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের V2 এবং V3 ফাইনাল ভ্যালুটা কত আসলো, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ডেফিনেটলি এই আজকের এই স্পেশাল প্রবলেমটার আমি অবশ্যই আমার সলিউশন আমি দেব, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেরই ভুল হয়। আর যেহেতু আমি কাভারও করতে পারলাম না এই ক্লাসটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে, তো আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লে দিয়ে দেবো ইনশাল্লাহ, যে ঠিক হইলো না ভুল হইলো, কোথায় ভুল হইলো। তো আরেকটা কথা আমি বলে রাখি, এই যে এই জায়গাটা কিন্তু কেয়ারফুল থাকবেন। এই যে এটা কিন্তু V31 অলরেডি হয়ে গেছে। তো পরবর্তীতে আবার যখন সেকেন্ড ইটারেশন করবেন তখন আপনার এটা V21 হবে। V21 এর ক্ষেত্রে কোনো কারণে যদি এখানে V3 চলে আসে তাহলে কিন্তু আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না, V30 এর ভ্যালু। ঠিক আছে, অবশ্যই কিন্তু V31 এর ভ্যালু আপনাকে ইয়ে করতে হবে, কেননা এখানে অলরেডি এইটা কিন্তু পরবর্তী ইয়ার জন্য মানে যে কথাটা আমি বলতেছি যে গস সিডাল মেথড কিন্তু লাস্ট আপডেট ভ্যালুর উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন করতে হয়। তো গস সিডাল মেথডের নিউমেরিক্যাল ইয়েটা যদি ভালো বোঝেন, এই জিনিসগুলো আপনাদের ধরতে আই থিঙ্ক কোনো প্রবলেমই হবে না, এবং আপনারা কারেক্টলি এই যে 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 হোমওয়ার্কটা আপনাদের দিলাম এটা আপনারা করতে পারবেন এবং আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক উত্তরটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন
বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।